আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সুপ্রিয় দিনী ভাই বোন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে যে সকল পবিত্র বিধান দান করেছেন তার ভিতরে অন্যতম একটি বিধান হচ্ছে পর্দার বিধান। এই পর্দার বিধানটি আমাদের সমাজের মানুষের জন্য, বিশেষভাবে নারীদের জন্য রক্ষা কবচ হিসাবে কাজ করেন। আমরা দেখতে পাই যে সকল নারীরা সব সময় পর্দার সাথে থাকার চেষ্টা করে। যারা পর্দায় আবৃত হয়ে হিজাব পরে দ্বারা রাস্তাঘাটে চলাফেরা করে, তারা অন্যান্য নারীদের থেকে যারা খোলামেলাভাবে চলাফেরা করে অনেকাংশেই তারা নিরাপদ থাকে। পর্দার সাথে যারা জীবন যাপন করে তারা বিভিন্ন সময় সমাজের বিভিন্ন বখাটে যুবকদের টিচ থেকে তারা মুক্ত থাকে। আমরা দেখতে পাই যারা সমাজে বোরকা হিজাব পরে রাস্তায় চলাফেরা করে তাদেরকে অনেকাংশে সম্মানের সাথে দেখা হয়। এমনকি আমরা বিভিন্ন সময় দেখি যে যদি কোনো যানবাহনে চলতি পথে যদি কোনো নারী পর্দা মেনটেন করা অবস্থায় তিনি যদি পাশের সিটে দাঁড়িয়ে থাকেন, তাহলে দেখা যায় অনেক সময় সম্মান করে পুরুষ দাঁড়িয়ে তাকে বসার সুযোগ করে দেন। প্রিয় দিনী ভাই বোন, আমরা অবশ্যই বুঝতে পারি যে এই পর্দার বিধানটি এটা আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বিধান। এই জন্য আমাদের উচিত হচ্ছে এই পর্দার বিধানকে মূল্যায়ন করা। যারা পর্দা মেনটেন করে জীবনযাপন করে তাদেরকে সম্মান করা, তাদেরকে পূর্ণাঙ্গভাবে পর্দার সাথে জীবনযাপন করতে আর উৎসাহিত করা। তবে দুঃখজনকভাবে হলেও সত্য যে বর্তমান সমাজে অনেক মানুষ আছেন যারা পর্দার বিধান পালন করা দূরে থাক, তারা এই পর্দাকে হেয় প্রতিপন্ন করে। তারা এই পর্দার বিধান যারা অনুসরণ করে চলে তাদেরকে মধ্যযুগীয় বলে টিচ করার চেষ্টা করে। অনেক সময় আমরা দেখে থাকি যে তাদেরকে বলা হয় অগ্রগতির পথে তারা বাধা। প্রিয় দিনী ভাই বোন, আপনাকে অবশ্যই এটা মনে রাখতে হবে, পর্দার বিধান এটা নিছক কোনো বিষয় নয়, বরং এটা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের একটি আসমানি বিধান। এই বিধানকে আপনি যদি অনুসরণ করতে না পারেন, অবশ্যই আপনাকে চুপ থাকা উচিত, এর প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। কিন্তু যদি বিষয়টি এমন হয় যে আপনি নিজেও অনুসরণ করছেন না, আপনার বাস্তবিক জীবনে প্র্যাকটিক্যালি আপনি পর্দা মেনটেন করে চলতে পারছেন না, বরঞ্চ যারা পর্দার অনুসরণ করে তাদেরকে আপনি হেয় প্রতিপন্ন করেন, তাদেরকে আপনি টিচ করেন, তাদের প্রতি বিদ্বেষ লালন করেন, তাদেরকে ইনসাল্ট করেন, নিঃসন্দেহে আপনি এটা জেনে রাখেন আপনি ইসলাম থেকে খারেজ হয়ে গিয়েছেন, ইসলাম থেকে আপনি দূরে সরে গেছেন। আপনাকে অবশ্যই আন্তরিকভাবে তাওবা করতে হবে এবং কালেমা পড়ে আপনাকে পুনরায় আবার ঈমান নবায়ন করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।